قال رسول الله صلى الله عليه وسلم استكثروا من الباقيات الصالحات। আল্লাহ নবী বলেন, তোমরা বেশি বেশি এমন জিনিসের স্মরণ করো যে জিনিস অবশিষ্ট থাকে, যে জিনিস বাকি থাকে, অবশিষ্ট থাকে এমন জিনিসের আলোচনা বেশি করো। ধ্বংস হয়ে যাবে যেই জিনিস, সেই জিনিসের স্মরণ কম করো। যেই জিনিস ধ্বংস হবে না এমন জিনিসের আলোচনা তোমরা বেশি করো। কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর এমন আবার কোন জিনিস যেই জিনিস অবশিষ্ট থাকবে, আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহ নবী সাহাবাদেরকে শিখিয়ে দেয়, অবশিষ্ট জিনিস আমার কাছে তোমরা শিখে নাও। এক নাম্বার হলো আত-তাকবীর, আল্লাহু আকবার বলা। দুই নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তিন নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বলা। চার নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। পাঁচ নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন, এইগুলা বেশি বেশি স্মরণ করবা, এইগুলা অবশিষ্ট থাকবে মরণের পরেও, এইগুলার ফলাফল আল্লাহর কাছে পেয়ে যাইবা। জিকির শূন্য আমাদের জীবনটা না কাটাই আমরা। এই হাদিসের মধ্যে আসছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ। আল্লাহ নবী বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটা। কয়টা? এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। নবীজি বলেন, এই চারটা বাক্য আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, এই চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য। মা বোনরা রান্না করছেন, আপনি গাড়ির মধ্যে আছেন, বিভিন্ন কাজের মধ্যে আছেন, কৃষক আপনি ক্ষেতের মধ্যে আছেন, ওই মুহূর্তে কাজ করেন আর আপনার জবান চলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মা বোন রান্না করে, কৃষক ক্ষেতের মধ্যে চাষাবাদ করতেছে, চারটা বাক্য বললেন। নবীজি বলেন, তো রাসূলুকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকটা বাক্যের বিনিময়ে জান্নাতের মধ্যে একটা চারা রোপণ করা হয়ে যায়। ইখলাসের সাথে সবাই একবার পড়েন, আমাকে দেখানোর জন্য না, আমি ওনাকে দেখানোর জন্য না, উনিও আমাকে দেখানোর জন্য না, প্রত্যেকে পাশের কাউকে না, একদম প্রত্যেকে দিল থেকে আল্লাহকে দেখানোর জন্য। মা বোনরা নিম্ন আওয়াজে আপন আপন স্থান থেকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছেন না সবাই? নবীজি বলেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ক্বাত্তু মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে আল্লাহকে দেখানোর জন্য পড়লেন, একটু আগে আমরা যারা যারা পড়লাম, আল্লাহ নবী বলেন, তোমার এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশে পৌঁছার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। রাত ৩টায় জাগ্রত হলেন, বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, আপনি কোনো প্রয়োজনে জাগ্রত হয়ে গেছেন, হয়তো থুতু ফালানোর জন্য, না হয় কফ কাশি, নাকটা পরিষ্কার করার জন্য, না হয় ইস্তেঞ্জার প্রয়োজনে জেগে গেলেন, তাকিয়ে দেখলেন সব ঘুম, পুরো এলাকার সবাই ঘুমন্ত। ওই টাইমে আপনি জাগ্রত হয়ে চিন্তা করলেন, নবীনা বলছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বললে আসমানের দরজা খোলা হয়ে যায়। রাত ৩টায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বললেন, এলাকার মানুষগুলা ঘুমায়, কেউ জানেও না, ৩টার দিকে আপনি যে আসমানের সব দরজা খুলে ফেলছেন। এই আমলগুলা করা কারা করবে বলেন? তো মুসলমানের আমল। আল্লাহ আমাদের জীবনগুলা, সময়গুলা খুব কাজে লাগানোর তৌফিক দান করেন।